জেরুজালেমের বাতাস ঝিরঝির করে বইছে, কোথায় যেন অনিশ্চয়তার গন্ধ। গাজার যুদ্ধবিরতি হয়েছে মাত্র কয়েকদিন আগেই, আর তার মধ্যেই ইসরায়েলের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে গাজার ধ্বংসযজ্ঞ সামলে শান্তি স্থাপনের চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে নেতানিয়াহুর নিজ দলের ডানপন্থী মিত্ররা যুদ্ধ পুনরায় শুরুর দাবি তুলেছেন। যদি আমাদের আবার লড়াই যেতে হয়, তবে আমরা নতুন শক্তি নিয়ে যাব। গত শনিবার এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য যেন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 15 মাসের ধ্বংসাত্মক সংঘাতের পর 15 জানুয়ারি গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই হয়। আন্তর্জাতিক মহল একে স্বাগত জানালেও নেতানিয়াহুর ডানপন্থী মিত্ররা প্রকাশ্যে এসে এর সমালোচনা করেছেন। তাদের দাবি, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। তাদের অবস্থান নেতানিয়াহুর জন্য বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। গাজার পরিস্থিতি শান্ত রাখার জন্য একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশীয় রাজনীতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি। নেতানিয়াহু যেন এক জটিল ধাঁধার মধ্যে পড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিকে এক নতুন সুযোগ হিসেবেই দেখছেন। তার লক্ষ্য আরও বড়, আব্রাহাম অ্যাকর্ড সম্প্রসারণ। সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে উৎসাহিত করতে চান তিনি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ হল গাজা পুনর্গঠন এবং সেনা প্রত্যাহার। কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়ন সহজ হবে না, কারণ ইসরায়েলের ডানপন্থীরা এ উদ্যোগের তীব্র বিরোধিতা করছে। গাজার যুদ্ধবিরতির পাশাপাশি নেতানিয়াহুর সামনে আরও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ লেবানন। গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরোধী চুক্তি সই হয়েছিল, যার আওতায় ইসরায়েলকে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু সময়সীমা শেষ হতে আর মাত্র 72 ঘণ্টা বাকি থাকতেই নেতানিয়াহু চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন প্রশাসনের কাছে আবেদন করেছেন। নেতানিয়াহু 5টি কৌশলগত সামরিক অবস্থান ধরে রাখতে চান, যা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননের মাঝে একটি বাফার জোন তৈরি করবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুক্তি মেনে ইসরায়েলকে নির্ধারিত সময়ের মধ্যেই সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহু সবসময় এক শক্তিশালী চরিত্র, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। নেতানিয়াহুর ডানপন্থী মিত্রদের চাপে তার কোয়ালিশন সরকার এখন এতটাই ভঙ্গুর যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2025 সালের মধ্যেই এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।